আমার ঠিক পাশের বাড়ির কাকিমা আজকে আমাকে জানলা দিয়ে ডেকে সজনে ডাঁটা দিয়েছে। আর ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে সজনে গাছটা, তবে ডাঁটাগুলো কেমন একটা শুকিয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকের দিনটা ফুল অফ অ্যাক্টিভিটিস। সকাল থেকেই প্রচুর এনার্জি, কারণ বিকেলে বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়া আছে। এই দেখো সকাল সকাল রূপচর্চা শুরু। না না না, রূপচর্চা কিছু না, শুধু পেডিকিওর করছি। আমি আর কিছুই করি না, শুধু মাসে একবার করে পেডিকিওর করি। আর পেডিকিওরের সাথে সাথে ছেলের সঙ্গে গল্পও চলছে। এই বোনলেস চিকেনটা আমি সয়া সস আর গোলমরিচ দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বেমালুম ভুলে গেছি। আজকে মনে পড়তেই তাড়াতাড়ি করে চিলি চিকেন বানিয়ে ফেললাম। একটু কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনগুলোকে আগে ফ্রাই করে নিলাম। তোমরাও নিশ্চয়ই তাই করো। একটু ভাজতে না ভাজতেই চিকেনগুলো পুরোপুরি কুকড হয়ে যায়। তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো ভেজে নিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম রসুন কুচি। এই গার্লিক ক্রাশারটা যখন আইকিয়া থেকে এনেছিলাম তখন মনে হয়েছিল কোনো কাজেই লাগবে না, কিন্তু জিনিসটা বেশ কাজের। ইন্ডিয়ান চাইনিজ তো, তাই বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ঝালের জন্য না, জাস্ট ফর ফ্লেভার। তোমরা চাইলে ভেঙে দিতে পারো, আমি গোটাই দিলাম, কারণ সুব্রতর জন্যে আমাদের বাড়িতে বেশি ঝাল চলে না। আর এই যে সসটা আমি বানাচ্ছি তাতে কিন্তু আমি মেনলি দিলাম অয়েস্টার সস, খুবই অল্প সয়া সস আর একটু টমেটো সস। সবসময় একটু চিনিও দেবে। তারপর আর নতুন কিছু না, ইউজুয়াল প্রসেস। সসটা খুব ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশে যাবে, তারপরে চিকেনগুলো অ্যাড করতে হবে, আর একটু কর্নফ্লাওয়ার স্লারি। তবে হ্যাঁ, আমি একটু নামানোর আগে একটু সাদা তিল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেসেমি অয়েল। সেসেমি অয়েলটা অ্যাড করলেই পুরো প্রিপারেশনটার মধ্যে একটা গ্লসি লুক চলে আসে। প্যানটাকে নিয়ে টেবিলের উপরে রেখেছিলাম ঠান্ডা করার জন্যে। ব্যাস, সুব্রত প্লেট নিয়ে হাজির। প্লেটে চিকেন নিয়ে সোজা টিভির রুমে। এই প্লাস্টিকের ভ্যাকুম ব্যাগগুলোতে যেই সব জিনিসগুলো ইউজ হয় না সেগুলোকে ঢুকিয়ে ভ্যাকুম করে খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছি, কারণ ছেলে আসছে 1 মাসের জন্যে, আর ওর আলমারিগুলো খালি করা হচ্ছে। 1 মাসের জন্য কলকাতায়, তারপরে নতুন জায়গা, নতুন চাকরি। এদিকে জয়ও কিন্তু রোজই নিজের বাড়ির জন্য নতুন নতুন জিনিস অর্ডার করছে, আর সেইগুলো এনে এনে আমাকে দেখাচ্ছে। আর এই যে বইটা, ইন্ডিয়াস নিউ রাইট, এটা আমাদের এক বন্ধুর লেখা, অ্যামাজনে রিলিজ করেছে, তাই একটা কপি আনিয়ে নিলাম। বাড়ি সাজানোর জিনিস দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এইসব ব্যাপারে জয়ও কিন্তু মেয়েদের থেকে কিছু কম না, প্রচণ্ড খুঁতখুঁতে। এখন যেটা অর্ডার করেছে সেটা হচ্ছে একটা ওয়াল ল্যাম্প। দেখে ওর মনে হলো সব ঠিক আছে, তাই বক্সটা ফেলে দিতে বলল। কিন্তু যেহেতু আমি ওকে চিনি, তাই বক্সটা কিন্তু ফেললাম না। ঠিক তাই, কিছুক্ষণ পরেই বলল, বক্সটা ফেলিসনি তো? হয়তো রিটার্ন দিয়ে দেবো। একবারে কোনো জিনিস কিন্তু জয়ের খুব কমই পছন্দ হয়, আর আমি ঠিক উল্টো। এদিকে বিকেল কিন্তু হয়ে যাচ্ছে, আর 6টার মধ্যে আমাদের বেরোনোর কথা। আজকে কিন্তু আমরা আবার যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। আজকে যে জায়গাটা যাচ্ছি সেটার নাম হলো রুটস। জায়গাটা পূর্বার চয়েস ছিল, আর যেহেতু আজকে পূর্বার জন্মদিন সেলিব্রেট করতে যাচ্ছি, তাই আমরা সবাই একমত। জন্মদিন কিন্তু আজকে না, জন্মদিন ছিল 1 সেপ্টেম্বরে। তবে সব বন্ধুরা মিলে বার্থডে গার্লকে একটা ট্রিট দেওয়ার যেহেতু ব্যাপার আছে, সেটা যখন সবাই ফ্রি থাকে তখনই হয়। সবাই মিলে ওয়েস্টার্ন পরবো সেটাই ঠিক হয়েছিল, তাই আমি আগের থেকেই একটা লং ড্রেস সিলেক্ট করে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখছো, আমি এত কায়দা করে চুলটাকে সেট করছি, একটু বাইরে গিয়ে হাওয়া লাগলেই আবার সেই একই হয়ে যাবে। আসলে আমার চুলটাই ছিল কার্লি, আর এইসব স্ট্রেটনার ইউজ করে করে এখন না এদিককার না ওদিককার। যাই হোক, কী করা যাবে বলো, যা আছে তাই দিয়েই হ্যাপি থাকতে হবে। রেডি হয়েই আমি আগে মিঠুকে ডাকলাম। বিকেলের এই দুধ চাটা কিন্তু আমি কিছুতেই মিস করতে চাই না। আর যে জায়গায় যাচ্ছি সেখানে সব কিছুই পাবে, কিন্তু চা পাবে না। 6টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু সবাইকে পিক আপ করে বেরোতে বেরোতে 6:30 হয়ে গেল। এখন যা রাস্তার অবস্থা, ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল 7:45। শুধু আমি আর পূর্বা একসাথে বেরিয়েছিলাম, আর বাকিরা যে যার মতন ওখানে পৌঁছে গেছিল। আর এই যে সেই বিউটিফুল জায়গাটা, ব্যাকগ্রাউন্ডে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটাই হচ্ছে এই জায়গাটার ইউএসপি। আমরা এই তো কয়েকজন বন্ধু, তার উপর আবার আমাদের প্রায় দেখা হয়। তাও যখন সবাই মিলে এক জায়গায় হই, মনে হয় কত দিন পরে দেখা হলো, আর কত কথাই না জমে আছে। এই যেমন শুক্লা, আজকে দাদার উপরে অনেকটাই রাগ অভিমান জমিয়ে নিয়ে এসেছিল। কথায় কথায় বলছিল, আজকে আমি আমার মেয়েদের খুব মিস করেছি।
দুটো মেয়েই কত দূরে সেই অস্ট্রেলিয়ায়। আমাদের কাছে এসেই মনের যত রাগ দুঃখ সব কিছু বের করে হালকা হয়ে চলে গেল। ঠিক এই জন্যেই বন্ধুদের দরকার। অনেক সময় ছোট ছোট সিলি মিসআন্ডারস্ট্যান্ডিংস মনের মধ্যে পুষে রাখলে অনেক বড় হয়ে যায়। একটা ভালো বন্ধু তোমাকে সব সময় গাইড করবে টু দ্য রাইট ডাইরেকশন। আমরা পৌঁছে গেছিলাম অনেকক্ষণ, কিন্তু অনার আসতে অনেকটাই দেরি হলো। পুজো এখনও 1 সপ্তাহ বাকি, কিন্তু ট্রাফিক জ্যামটা এখন থেকেই বুঝতে পারছি। আমাদের সাথেই অনা বেরিয়েছিল, কিন্তু কোথায় যে আটকে আছে জানি না। বেশ খিদে পেয়েছিল, কিন্তু কিছু অর্ডারও করতে পারছিলাম না। যাই হোক, মেনু কার্ডটা নিয়ে বসলাম কি কি খাওয়া যায় দেখার জন্যে। খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কিন্তু খাবার মেনু একেবারে নমিনাল। এখানে মনে হয় না লোকজন খেতে আসে। তবে শুনেছি এখানে নাকি উইকেন্ডে পা রাখার জায়গা হয় না। লাইভ ব্যান্ড প্লে করে আর আনলিমিটেড ড্রিঙ্কসের অফারও থাকে। আমাদের টেবিলটাই মনে হয় শুধু খাওয়ার মেনুটা দেখছিল। আর এই যে ফাইনালি অনা এসে গেছে। অনামিকার বাড়ি যেহেতু নিউ টাউনের একটা এন্ডে, তাই ওর আসতেই সব থেকে বেশি সময় লাগলো। আজকে ওয়েদারটা একটু গরমই ছিল, তাই আমরা বেশিরভাগ সময়টাই ভেতরে বসেই কাটিয়েছি। কিন্তু একটু ঠান্ডা পড়লে এই জায়গাটা যে কী অপূর্ব লাগবে কি বলবো। ব্যাকগ্রাউন্ডে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা জাস্ট বিউটিফুল। বন্ধুগুলো বাইরে ছবি তুলতে ব্যস্ত ছিল, আর আমি বার অ্যাটেন্ডাররা যে এক্সপার্টিসের সঙ্গে ককটেলগুলো বানাচ্ছিল সেগুলোকেই বসে বসে দেখছিলাম। খুব ক্লোজলি দেখছিলাম আর ভিডিও করছিলাম। সেটা দেখে আবার ওরা খুব মজা পেয়েছে। আমিও বেশ কায়দা করে বললাম, আই এম মেকিং দিস ভিডিও ফর মাই ইউটিউব চ্যানেল। কিন্তু সত্যি দেখার মতন কি সুন্দর ক্র্যানবেরি জুস দিয়ে এই ককটেলটা বানালো। আচ্ছা, তোমরা কিন্তু বলো আমার এই ড্রেসটা কেমন হয়েছে। এটা আমি কিনেছিলাম অনেক আগে আমার জন্মদিনে পরবো বলে। তারপর আমি চলে গেলাম বম্বে, আর এটা আর পরা হয়নি। আই নো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করবে কোথা থেকে কিনেছি। এটা আমি আরবানিক থেকে কিনেছি। সারা, H&M, আরবানিক অ্যান্ড ওয়েস্ট সাইড, এই 4টে জায়গা থেকেই মোস্টলি আমি ওয়েস্টার্ন কিনি। আর এর বাইরে আমি যা কিনি সেটা পুরোপুরি রাস্তা থেকে। মুম্বাইতে গিয়ে তো এবার আমি পুরোপুরি স্ট্রিট শপিং করেছি। তবে সেল ছাড়া আমি জামা কাপড় খুবই কম কিনি। মেকআপ, ব্যাগ, জুতো, জামা কাপড় এই সব কিছু কেনার বেস্ট টাইম হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সেল। বিদেশে তো এই সেলটা খুবই পপুলার, এখন ইন্ডিয়াতেও হয়ে যাচ্ছে। নভেম্বর মাসের লাস্ট ফ্রাইডে আই থিঙ্ক। এদিকে আমাদের দেখো, হাবভাব দেখে বয়সটাকে বোঝা যাচ্ছে। বার অ্যাটেন্ডারকেই ক্যামেরা ধরিয়ে দিলাম ছবি তোলার জন্যে। মুহূর্তের মধ্যেই সময়টা কেটে গেল। ভ্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও কিন্তু। আবার দেখা হবে নতুন একটা ভ্লগ।